কয়েক সেকেন্ডে যেগুলো তথ্য লেখা বা আইডিয়া দিতে পারে আমাদের ডিজিটাল সহকারী আছে, তার নাম চ্যাটজিপিটি। আজকে আমরা এই চ্যাটজিপিটি উপকারিতা এবং অপকারিতা একসাথে জানবো, যাতে আপনি এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন। প্রথমে আসি এটার উপকারিতা সম্পর্কে। তথ্য সংগ্রহ, দ্রুত তথ্য সংগ্রহ, যে কোনো বিষয় সম্পর্কে মুহূর্তে তথ্য পাওয়া যায়, জটিল বিষয় সহজভাবে সমাধান করে দেয়। লেখালেখির সহায়তা, আর্টিকেল, ব্লগ, ইউটিউব স্ক্রিপ্ট, জিমেইল সহজেই লিখে দিতে পারে। ব্যাকরণ, বানান ও ভাষা সহজে বুঝিয়ে দিতে পারে। শিক্ষা ও পড়াশোনার সহায়তা, ম্যাথ, সায়েন্স, প্রোগ্রামের সমস্যা সমাধান করে দেয়। পরীক্ষার প্রস্তুতি এবং নোট বানাতে দারুণ উপকারে আসে। আইডিয়া ও সৃজনশীলতা, ব্যবসায় এবং প্রজেক্টের নতুন আইডিয়া তৈরি করে দিতে পারে। গল্প, কবিতা এবং বিজ্ঞাপনী কন্টেন্ট তৈরি করতে পারে। সময় এবং খরচ বাঁচানো, পেশাদার কাউকে না লাগিয়ে সহজেই যে কোনো জটিল বিষয় সমাধান করে নেওয়া যায়। এত সকল উপকারিতার পাশাপাশি এর অনেক কিছু অপকারিতাও আছে। চলুন এবার জেনে আসি অপকারিতা সম্পর্কে। সবসময় সঠিক নয়, কখনো কখনো ভুল বা অসত্য তথ্য দিতে পারে। অতিরিক্ত নির্ভরশীলতা, নিজের রিসার্চ এবং চিন্তা শক্তি কমিয়ে দিতে পারে। সৃজনশীলতার সীমাবদ্ধতা, অনেক সময় কন্টেন্ট সাধারণ মানের হয় এবং আবেগ কম থাকে। পক্ষপাতিত্ব এবং সীমাবদ্ধতা, ডেটার উৎসের কারণে এক পেশে উত্তর আসতে পারে। গোপনীয়তার ঝুঁকি, ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য শেয়ার করার মাধ্যমে গোপনীয়তার ঝুঁকি আসতে পারে। এতক্ষণ তো আমরা জানলাম আমাদের নিজেদের ভাষায় চ্যাটজিপিটি ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা। আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি স্বয়ং চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম চ্যাটজিপিটি ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। তো এবার চলুন দেখে আসি চ্যাটজিপিটি নিজেকে নিয়ে কি মন্তব্য করেছেন, তার উপকারিতা এবং অপকারিতা কি কি। প্রথমে আমরা উপকারিতা সম্পর্কে জেনে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে উপকারিতা সম্পর্কে বলা আছে তথ্য ও জ্ঞান লাভ, যে কোনো বিষয় নিয়ে দ্রুত তথ্য পাওয়া যায় এবং ইতিহাস, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ইত্যাদি নানান বিষয়ে ব্যাখ্যা দিতে পারে। জটিল বিষয়কে সহজ ভাষায় বোঝায়, এটা হচ্ছে তথ্য জ্ঞান লাভ। এরপর আছে লেখালেখি এবং কন্টেন্ট তৈরি, আর্টিকেল, ব্লগ, রিপোর্ট, ইমেইল, ইউটিউব স্ক্রিপ্ট তৈরি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, বিজ্ঞাপনী লেখা, রিজিউম, কভার লেটার এবং প্রেজেন্টেশন বানাতে সহায়তা করতে পারে। ভাষা সহায়তা, ভাষার ক্ষেত্রে বাংলা, ইংরেজি সহ অনেক ভাষা অনুবাদ, ব্যাকরণ, বানান ও শব্দ চয়ন ঠিক করা, নতুন ভাষা লেখার অনুশীলন। এটা গেল মূলত ভাষা সহায়তা। এরপরে আরেকটা বিষয় আপনাদের দেখাচ্ছি, পড়াশোনা এবং শিক্ষা সহায়তা, পরীক্ষা প্রস্তুতি এবং নোট তৈরি, ম্যাথ, প্রোগ্রামিং, সায়েন্স সমস্যা সমাধান, অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্ট গাইডলাইন দেওয়া। এরপর আছে প্রোগ্রামিং এবং টেকনিক্যাল সাপোর্ট, কোড লেখা, ডিবাগ করা, ওয়েবসাইট এবং অ্যাপ আইডিয়া ডেভেলপ করা, সফটওয়্যার ব্যবহারের টিপস ও আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশন কি বলা আছে, নতুন ব্যবসা এবং প্রজেক্টের আইডিয়া দেওয়া, মার্কেটিং, কন্টেন্ট এবং বিজ্ঞাপনী স্ট্র্যাটেজি, সৃজনশীল গল্প, কবিতা, স্ক্রিপ্ট লেখা। এবং এরপর আছে সময় ও খরচ বাঁচানো, দ্রুত উত্তর পাওয়া, সময় কম লাগে। এগুলো গেল উপকারিতা। এবং চ্যাটজিপিটি নিজের ভাষায় নিজের অপকারিতা সম্পর্কে কি বলে এটা দেখে আসি। নিজের অপকারিতা সম্পর্কে বলছে, ভুল এবং অসম্পূর্ণ তথ্য দেওয়ার সম্ভাবনা, সবসময় 100% সঠিক তথ্য দেয় না, পুরনো বা অপ্রমাণিত তথ্য দিতে পারে, রেফারেন্স ছাড়া কিছু উত্তর বিশ্বাসযোগ্য নাও হতে পারে। এরপর আছে মানুষের চিন্তা শক্তি কমিয়ে দিতে পারে, অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়লে নিজের রিসার্চ বা চিন্তা করার ক্ষমতা কমে যেতে পারে। সৃজনশীলতা সীমাবদ্ধতা, তৈরি করা কন্টেন্ট অনেক সময় পুনরাবৃত্তিমূলক ও সাধারণ মানের হতে পারে। গভীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও আবেগ ঠিকমতো ফুটিয়ে তুলতে পারে না। এরপর আছে পক্ষপাতিত্ব, কিছু ক্ষেত্রে ডেটা সোর্সের কারণে পক্ষপাতমূলক বা এক পেশে উত্তর আসতে পারে। এটা মূলত কোন ধরনের লোক কিংবা কোন পক্ষের লোক এখানে ডেটা ইনপুট করেছে তাদের উপরে ভিত্তি করে এখানকার আউটপুট আসতে পারে। এরপর আছে গোপনীয়তা ও ডেটা নিরাপত্তা ঝুঁকি, ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করলে তার নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রিয়েল টাইম তথ্য সীমাবদ্ধতা, ইন্টারনেট থেকে সরাসরি সবসময় আপডেট তথ্য আনে না যদি ওয়েব সার্চ ব্যবহার করা না হয়। লাইভ নিউজ, দাম বা চলমান ইভেন্ট দেরি হতে পারে। এরপর আছে ভুল ব্যবহারের ঝুঁকি,
ভুয়া খবর তৈরি, প্রতারণামূলক কন্টেন্ট বা নকল অ্যাসাইনমেন্ট বানাতে পারে ব্যবহার, শিক্ষার্থীদের মধ্যে শর্টকাটে নির্ভরতা বাড়ানো। এসব ছিল চ্যাটজিপিটি নিজের ভাষায় তার ব্যবহারের উপকারিতা এবং অপকারিতা বিষয়গুলো। তবে দেখা যাচ্ছে চ্যাটজিপিটি আমাদের জীবনকে সহজ করতে পারে, কিন্তু যা অন্ধভাবে ব্যবহার করা ঠিক নয়। সঠিকভাবে ব্যবহার করলে এটি হবে আমাদের বুদ্ধিমান ডিজিটাল সহকারী, আর ভুলভাবে ব্যবহার করলে হতে পারে বিপদ। সো নিজেই সাবধান থাকুন, সচেতন থাকুন এবং সঠিকভাবে ডিজিটাল প্রযুক্তিগুলো ব্যবহার করে নিজের নিরাপত্তা বজায় রেখে নিজেকে লাভবান করুন। সো আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। আল্লাহ হাফেজ।